হাই নমস্কার, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালোই আছি, সবাই তিনজনেই ভালো আছি। জয়ন্তও ভালো আছে। জয়ন্তের শরীরটা খারাপ ছিল, এখন জয়ন্ত ফিট হয়ে গেছে, আর মেঝেতে শোয় না, এই ঘরে কাটে শুচ্ছে, এখন ফিট। গলুও ফিট, আমরা সবাই ফিট। আজ হয়েছে রোববার, সেই দিনটা। আর এখন বাজে ও বাবা 11টা বাজতে 15 মিনিট বাকি। আমি কোথায় ছিলাম রাতের সময়? সবে ঘর ঝাড় দিলাম, বাসন মাজিনি, আর কি করলাম, বিছানা ঝাড়লাম, এই ওই ওই করতে করতে ফুল গাছে জল টল দিয়ে এসে এই সবে বসলাম। এখন বার করেছি দুধ, খাবো একটু কফি, খাই জাহেরি খেয়ে নি, আর কি খাবো, একটু জাহের খেয়ে নি চলো। আর জয়ন্ত বাজার থেকে দেখি কি আনে, নিয়ে আসুক, কত সময় একটু চা খাই। আজকে বাজার তো নেই, কারণ বাজার কদিন যেহেতু জয়ন্ত দোকানে বেরায়নি, খাবার রান্না করে দেওয়া হয়নি, তার জন্য সবজি, সব কিছু সবজি রয়েছে বা মশলাপাতি, এই সপ্তাহে আর কিছু আনা নেই, শুধু মাছ মাংস ছাড়া আর কিছু আনা নেই, সব কিছু আছে ঘরে। টুকটাক জিনিস আছে, যেরকম ওই সার, তারপরে তোমার বাসন মাজা লিকুইড, এইগুলোই একটু আনার আছে, আর কিছু না। চলো তাহলে যাই। আর নতুন বছরের প্রথম দিনগুলো তোমাদের কেমন কাটছে বলো? আজকে তো 2 দিন হয়ে গেল, আজকে 2 তারিখ, কালকে গেল 1 তারিখ, সেরকম কাটছে বলো? আশা করবো ভালোই কাটছে তোমাদের। আমরা তো বুঝতে পারছি না, এই আবার বলছে লকডাউন হবে, লকডাউন হয়ে গেলে কি হবে? লকডাউন হয়ে গেলে আমাদের ব্যবসা তো বন্ধ নেই, চশমার ব্যবসা তো বন্ধ নেই, কিন্তু যাওয়া আসাটা প্রবলেম হয়ে যাবে না। 10 টাকা রোজগার করে যদি 20 টাকা খরচা করো, তাহলে কি করে হবে? সেরকম হয়েছে ব্যাপার। কারণ বাস বন্ধ থাকলে তখন যাবে কি করে? ট্যাক্সিওয়ালাদের ভাও তখন অনেক বেড়ে যাবে, এটাই হয়েছে সমস্যা লকডাউনটা, বুঝেছো? এই যে ফেস্টিভ্যালগুলো যদি একটু বন্ধ করতে পারতো, তাহলে হয়তো রোগগুলো এত ছড়াতো না। এই পুজোর সময় পুজোটা এবার নাও করতে পারতো। পুজো করবে না কেন? পুজো করবে, ছোট করে প্যান্ডেল করে পুজো করলে, তাহলে আর এই রোগটা তো দেখলে তো পুজোতে তুমি আমি বেরাইনি, তাতে কি হয়েছে? আর দুনিয়ার লোক, হাজার হাজার লোক সব বেরিয়েছে। লাস্ট পর্যন্ত দেখলি তো শ্রীভূমিটা বন্ধই করে দিল, মানে এত লোকের ভিড়ের জন্য। তখন সেইগুলো করতে পারেনি, আর এখন যখন রোগটা আবার ছড়িয়ে গেছে এতটা, এখন লকডাউন করছে। বলো তাও কি বলবো? যে বলার আছে? মানুষকে নিয়ে হচ্ছে খেলা, বুঝেছো তো? ওদিকে মানুষকে মরতেও দেবে না, ওদিকে আবার বাঁচতেও দেবে না। মানুষ কোন দিকে যাবে? আমরা সারা জীবন আমরা তো কত আনন্দ ফুর্তি করে এলাম, সবাই যারা বেরোচ্ছে, কি ছোট ছোট বাচ্চারা বেরোচ্ছে, বয়স্ক লোক বেরোচ্ছে, তারা তো অনেক দিনে লাইফে অনেক ঘুরে ঘুরে তারপরে তারা বড় হয়েছে। আর যারা শিশু, তাদের তো লাইফে এখন অনেক পড়ে আছে, তা কি আছে? হ্যাঁ, 1-2 বছর পুজো না বন্ধ রাখলে কি হয়? কি এমন ক্ষতি হবে? তার থেকে তো আমরা রোগের হাত থেকে তো বাঁচতে পারবো, বলো? সেইটা তাদের একটু ভাবা উচিত। এই যে ফেস্টিভ্যালগুলো, সারা জীবন তো ফেস্টিভ্যাল আছে, হয়ে আসছে, হয়েছে, তাহলে এখন বন্ধ রাখলে কি হতো? চলো চা খাই, ওটা তুমি খাও। বিছানা গুছিয়ে টুচিয়ে নিয়েছি, একটু কফি খাই, তত সময় জয়ন্ত আসুক। এই দুধ দেওয়ার উপরে রেখেছি। এই দুধ বার করেছি, দুধ। আর দেখো একটু বাসনও মাজিনি আমি, বেশি অল্প একটু বাসন আছে, অল্প বাসন আছে, অল্প বাসন আছে, এইটুকুই মেজে নেবো একটু। আর কালকে এইসব সব পরিষ্কার করেছি, সেগুলো সব। আমার ছেলে আসার সময় হয়ে গেল, আমার খুব আনন্দ। আমার ছেলে আসবে, मेरा बच्चा आएगा, मेरा बच्चा। বাবা মায়ের কাছে তার সন্তান কোনোদিনও বড় হয় না, বাচ্চাই থাকে, তাই সে বুড়ো হয়ে গেলেন, তাই। আমার ছেলে আসবে, দেরি আছে, ও আসলে বোধহয় 27 তারিখে, 28 তারিখে গাড়িতে উঠবে, 29 তারিখে হয়তো নামবে। তো ওর জন্য আবার কিছু কেনাকাটা আছে, ওর জন্য জুতো কিনবো, প্যান্ট কিনবো,
শার্ট আছে, তারপরে সবসময় পরার জন্য প্যান্ট কিনবো, এসব কিনতে হবে। জিন্স কিনবো, জিন্স আর শু, কিটো, আর ঘরে পরার জন্য গেঞ্জি ফেঞ্জি এগুলো কিছু একটা কিনতে হবে। আর পুজোর সময় তো যেগুলো কিনেছে সেগুলো রয়েছে আমার কাছে, ওর গোড়া দুটো সেট বোধহয় রয়েছে, পুজোতে আমি কিনবো সেগুলো। এখন আবার আসছে গলুর বার্থডে, গলুর বার্থডে মানাই আর না বানাই, গলুর জন্য জুতো, গলুর জন্য জুতো কিনতে হবে, গলুর জন্য জামা প্যান্ট কিনতে হবে, কারণ নতুন জামা তো পরতেই হয় জন্মদিনে, তাই গলুও পরবে। যদি লকডাউন না হয় তাহলে যাব কোনো মন্দিরে, যাব মন্দিরে গিয়ে 3 জনে গিয়ে পুজো দিয়ে আসবো। 3 জন কোথায়, 4 জন, আর কিচ্ছু করবো না। এসব করে কোনো লাভ নেই বাবা, করোনাটা বেড়েছে, মন খারাপ লাগবে জানো তো। ওকে না একটু বলতে পারলে, ওকে না একটু বলতে পারলে মনটা খারাপ লাগে। ভাবি কি যদি করছি যখন, তাহলে একটু বলি, এরকম মনে হয়। এর জন্য এই বছর ভাবছি আর করবোই না, কাকে ছেড়ে কাকে বলবো, সবাই তো আমার আপন। এবার আমার আপন জনদেরকে বলতে গেলে আশেপাশে 2-1 জন আছে, তাদেরকেও না বললে নয়, তার জন্য ভাবলাম যে না থাক, এই বছর করবোই না। এই বছর তো বড় বড় করে, প্রত্যেক বছরই বড় করে হয়েছে এই গলুর জন্মদিন। আর কি দেখাবো বলেছিল, চায়ের কাপ তোমাদেরকে দেখাবো। টানটানা, এটা কি বলো তোমরা? গলু বলছি এটা কি, তোমরা কি কি কেউ এইরকম, এটা কি, এটা কি? তোমরা উল্টো দেখতে পাচ্ছ কি সোজা দেখতে পাচ্ছ, যাই না কোথায় গেল? এটা কি? এটা খেজুরের গুড়। এইরকম ভাবে খেজুরের গুড় দেখেছো? এখানে 200 গ্রাম আছে খেজুরের গুড়, কিন্তু গুড়ের তো কোনো টেস্ট নেই। এ থেকে নিয়ে এসছে, বাঞ্ছারাম থেকে নিয়ে এসছে জয়ন্ত। আমি খেজুরের গুড় ভালো খাই বলে এর জন্য বাঞ্ছারাম থেকে খেজুরের গুড় নিয়ে এসছে, বুঝেছো? তোমরা দেখেছো কেউ কখনো এরকম খেজুরের গুড় এর মধ্যে পাওয়া যায়? আমার জন্য প্রত্যেক বছর আনে। আর আমাদের বাঞ্ছারাম থেকে মিষ্টি আনে বলে জয়ন্তর সঙ্গে ভালো জানাশোনা হয়ে গেছে। ভালো মিষ্টি আসলে, ভালো কোনো জিনিস আসলে জয়ন্তকে বলে, দাদা এসছে। কালকে ঘি আনতে গেছে দোকানে, ওই দোকানে ঘিটা শেষ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তো জয়ন্ত ঘি চেয়েছে, বলছে দাদা শেষ হয়ে গেছে, আপনি যদি আগে বলতেন তাহলে আপনার জন্য রেখে দিতাম বা আনিয়ে দিতাম। তাই পায়নি, এই দেখো 50 গ্রাম ঘি নিয়ে এসেছে। 50 তো নাকি, এটা 50 না 100? না 100 বোধ হয়, দূর যাও 50 হোক 100 যাও। তাই এইটুকু আপাতত চলার জন্য নিয়ে এসছে। এটার দাম নিয়েছে 75 টাকা। 75 টাকা এটার দাম নিয়েছে। নিয়ে এসছে আগের সপ্তাহে, দেখলে তো এক গাদা গাজর, গাজরগুলো দেখো শুকিয়ে আমসত্ব হয়ে গেছে। সন্ধ্যেবেলা করবো গাজর ভালো, দেখতে পাচ্ছ না আমার কফি। আমি একটু কড়া করে খেতে ভালোবাসি, কফিটা বেশি দিয়ে খেতে ভালোবাসি। জয়ন্ত বাজার নিয়ে চলে এসছে, উঠছে বাজার নিয়ে উঠছে। আগে অল্প বাজার, শুধু মাছ মাংস। আজকে আমি তোমাদেরকে দেখাবো পালং শাক রান্না। এটাকে এরকম ছোটো ছোটো চিংড়ি দিয়ে প্রথমে আমি বড়িটা ভেজে নিয়েছি, তার চিংড়িটাও ভালো করে ভেজে নিয়েছি। এই আমি যেভাবে আজকে রান্নাটা করছি তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, খুব টেস্টি হয় খেতে, খুব সুন্দর। সেরকম কোনো মশলা নেই, কিচ্ছু নেই, কিন্তু খেতে হেবি। দেখো শুকনো লঙ্কা,
কালো জিরে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা তো মাস্ট দিতেই হবে। শুকনো লঙ্কা দেবো, কালো জিরে, আর যেটা দেবো সেটা নিয়ে আসছি। আর দেবো হিং ফোড়ন, হিং দিয়েছি। এবার দেবো রসুন, রসুন হাফ থেতো করে রেখেছি। হিং আর রসুনের যে গন্ধটা না, এটাতেই টেস্ট। এটা হাফ ভাজলাম রসুনটা, এবার সবজিগুলো দিয়ে দিলাম। ধুয়ে টুয়ে রাখা আছে। সবজিটা হালকা ভাজা হলে পরে আর কিছু দেবো না, ওর মধ্যে শাকটা দেবো। আর এদিকে একবার খেয়ে যেটা মুখে ভালো লেগে যাবে, ব্যাস সেটাই চলবে। এই মুলোর ডাল এখন চলতে থাকবে। জয়ন্ত কোনো মশলা নেই, তোমরা এরকম করে খাবে, দেখবে কিরকম লাগে, হেভি টেস্টি লাগে। সব রকম সবজি দিয়ে, কোনো আদা নেই, কোনো কিছু নেই, পেঁয়াজ নেই, রসুন, কালো জিরে, হিং, কাঁচা লঙ্কা গোটা। এবার পালং শাকগুলো দিয়ে দেবো। ভালো করে পালং শাকগুলো ধুয়ে রেখে দিয়েছি আর হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, বড় বড়ই আছে। আর এদিকে কাঁচা পোনা আর পার্শেও ভাজা হয়ে গেছে। জয়ন্ত গেল কোথায়? ও আস্তে আস্তে আমার রান্না বান্না সব হয়ে যাবে। আজকে কাটবো না, আজকে আমি কাঁচাই ছুটি নেবো, কালকে কাটবো আমি। দেখো বাঙালির রান্না, একটু চিনি না দিলে রান্নাই কমপ্লিট হবে না, তাই দিয়ে দেবো একটু চিনি। আমরা বাঙালি, একটু মিষ্টি আমাদের রান্না থাকবে, তাই না? না হলে যেন অসম্পূর্ণ থেকে যায় রান্না, মনে হয় যেন টেস্টি হয়, তাই দিয়ে দিলাম চিনি। তো সব সবজিও খাওয়া হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়েছি। গন্ধটা এগিয়ে দিচ্ছে। এই সবজিটা জয়ন্ত একটুখানি খেলে খেলেও, না খেলে না খেলেও, বেশিটাই আমি খেয়ে নেব। ভাত কম সবজি বেশি। এই সবজিটা আমার এতই ফেভারিট আর এত টেস্টি হয়, বিশ্বাস করো, তোমরা করবে, করে খেয়ে দেখো, তখন তোমরা বললো হ্যাঁ সত্যি। তো বড়িটা দিয়েও, কিন্তু বড়ি আর এরকম ছোটো চিংড়ি দিয়েই করবে। আমি বড় চিংড়ি খাই না, তোমরা জানো, পছন্দ করি না, আমার ভালো লাগে না বড় বড় চিংড়ি, বড় কাটা পোনা, ওগুলো আমার একদম পছন্দ নেই। জয়ন্ত জানে বলে ওই জন্য এই চিংড়ি নিয়ে এসে অনেকটাই নিয়ে এসছে, বেশিটা দিয়েছি, মানে হাফ দিয়েছি এতে, আর হাফটা আমি রেখে দিয়েছি একদিনের জন্য। জয়ন্ত বলছে বড়া খাবো, তাই এই চিংড়ির বড়া কিরকম করে করে আমি জানি না, করবো না বলে তাই। গোবিন্দভোগ চালটা ভেজে নিই। নতুন চাল তো, খুব সুন্দর গন্ধ। আলু আর মাছের মাথা ভেজে রেখে দিয়েছি, চালটাকে ভেজে নিয়ে একটুখানি চাল দিলাম, হয়ে যাবে না এইটুকু? তো বুঝতে পারছি, যখনই কম করবো তখন একটু জয়ন্ত একটু বেশি খেতে ইচ্ছে করে। যে জিনিসটা যখনই আমি মেপে মেপে করি, তখনই বাবা ছেলে সেইটাই বেশি লাগে।
যদি এক্ষুনি চলে আসতো। এত সামনে দেখতে ইচ্ছে করছে আর ভালো লাগছে না, বুকের ভেতরে ধারাস ধারাস করে উঠছে আমার। মনে হচ্ছে কাছে হলে হয়তো আমি ছুটে যেতাম বা ও ছুটে আসতো, এরকম মনে হয়। কতদিন আর বিদেশ বিদেশ থাকতে হবে কি জানি। ঘন্টাটাই করে নিই আগে। হায় হায় বেশি পড়ে গেল। এখন এমন হয়ে গেছে না, আমি ওদিকে ছাড়া থাকতেই পারি না, মানে একদম ভালোই লাগে। কিন্তু সবসময় ও আমার পাশে থাকতো, কাছে থাকতো ভালো। দেখি ছেলেটার আজকে পয়সা আসবে, ছেলেটার জন্য কিছু জিনিস কিনতে যাওয়ার আছে। ওর জুতোটা তো আমি জুতো প্যান্ট এগুলো তো কিনতেই পারবো না, হাফ প্যান্টগুলো কিনতে পারবো। আসার সময় টাইম থাকবে না, ও পেঁয়াজ দেবো। এর মধ্যে আছে আদা আছে, টমেটো আছে, আর জিরে ধনের গুঁড়ো আছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর টমেটো আছে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর চিনি তো দিয়েই দিয়েছি একবার, একবার কালারটা হয়ে যাবে। খালি চিংড়ি নিয়ে এসছে, সন্ধ্যেবেলা খাবে একটু। গাজর, পেঁপে, তারপরে একটু আলু, সব গরম মশলা দিয়ে দিলাম এক্ষুনি। কি যেন দেওয়ার জন্য খুলেছিলাম, আর দিলাম যখন দিয়েই দিই। মাথাটা না আমার কাজ করছে না, দেবো একটু ঝালটা সেরকম দিইনি, একটুখানি গোলমরিচের গুঁড়ো। বা হাতটা বড্ড চুল করছে, কেন কি জানি। এগুলো সব দিয়ে দেবো, চাল, আলু, মাথা। জয়ন্ত এরকম বাসনের আওয়াজ পছন্দ করে না। ধুমধাম আওয়াজ। আমার হাত চুলকুনি চালাতে আমি মরেই যাবো বোধ হয়, মনে হচ্ছে যেন। এত চুলকোবার কি হয়েছে? জানি আমি আজকে 2 তারিখ পয়সা আসবে, সেটা আমি জানি, তার জন্য আমার চুলকোবার কি হয়েছে? কি জল দিয়ে চাপা দিয়ে দেবো, হতে থাকো হতে থাকো হতে থাকো হতে থাকো, হয়ে যাবে না একটু জলে। হ্যাঁ, আমার বোনের স্বাদের সময়, মানে মায়ের বাড়ি যে স্বাদ হয়েছিল, তো আমাদের একজন পাড়ায় রান্না করে, মায়ের বাড়িতে হাবড়ায়, কাজল বলে ওর নাম। তো ওকে বলছে মুড়ি ঘন্ট রান্না করতে। ভগবান, ওর মধ্যে মানে কোনো কিছুর দেখা নেই, মাথার দেখা নেই, তোমার চালের দেখা নেই, আছে কতগুলো আলু, মনে যেন আলুর দম করেছে, আর এতগুলো করেছে। এই রান্না থেকে এখন আমার মনে পড়লো, আলু কম দিতে হয় না, আলু কম দিলে ভালো লাগে, তাহলে আলু দিয়ে হবে না। চলো চাপা দিয়ে দিই, হতে থাকুক হতে থাকুক হতে থাকুক। আমার শুকুটার থেকে আমি ঘুরে আসি, শুকুটার থেকে আর তো কিচ্ছু দেওয়ার নেই, সব দেওয়া হয়ে গেছে। এই শালওয়ালা গুলো আসছে, শাল, এই যে কাশ্মীর থেকে আসে না, এদের কাছ থেকে দরদাম করে নিতে পারলে না, জানে খুব ভালো, দরদাম করতে জানতে হবে জানো। আমি একটা সাদা শাল নিয়েছি, আর স্টল গুলো বলে ওইগুলো নিয়েছি, আর এইরকম ধরনের যে জ্যাকেট গুলো পাওয়া যায় না উলের, ওইগুলো
3টে নিয়েছিলাম, তখন গোলু ছোট ছিল, কলাসিন থেকে, মায়ের বাড়ির এখান থেকে। আমি দরদাম করতে পারিনি, শালটাই শুধু 3,500 টাকা শালটার দাম নিয়েছে, মানে 1700 টাকা নিয়েছে ওই সোয়েটারটা আমার। আর যেটা স্টল বললাম না সেইটা তোমার নিয়েছে 1200 টাকা। মানে এত, মানে স্টলমেন্টে হলেও বা, কিন্তু অত তো দাম না, অত দাম নিয়েছে, কিন্তু দরদাম করতে পারিনি না, আমি একা, কেউ সাইডে থাকলে আবার একটু হয়, আর আমি দরদাম করতে পারি না, আমি সব পারি, দরদাম করতে পারি না, এর জন্য শপিং মলেই আমি কেনাকাটা করতে পছন্দ করি, কারণ এই অন্য জায়গা থেকে নিলে দরদাম করতে পারবো না। এবার কি নিজের মনে মনে লাগবে, বাবা কি ঠকে গেলাম, না কি লাভ হলো না লস হলো, এই খালি ভাবতে থাকি, যা আমি বোধহয় ঠকে গেলাম এই জিনিসটা নিয়ে এরকম মনে হয় শুধু। তার থেকে বাবা চল শপিং মল থেকে নিয়ে নি, ঠকে গেলাম, যা হলো হলো, কি তাই না? চলো তো গ্যাস কম করে চাপাই। লুকিয়ে আছে দেখো, তোমরা সবাই দেখো, একটা বাচ্চা ছেলে লুকিয়ে আছে, লুকিয়ে আছে, লুকিয়ে আছে, এই আমার গোলু পাপা লুকিয়ে আছে, এই গোলু পাপা লুকিয়ে আছে, লুকিয়ে আছে, ধরেছি ধরেছি ধরেছি। এই দরজাটা বন্ধ করে রেখেছি কেন? জয়ন্ত বন্ধ করে রেখেছি, চান করে এসছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর কাক, কাক রোজ দিন এসে এখানে এসে কা কা করতে থাকে, মানে আমাকে ডাকে, আমাকে খেতে দাও, আমি এসে গেছি, ও এসেই আওয়াজ দেবে আমাকে, আর ওর জন্য রোজ দিন আমি রুটি করি, পরোটা করি, যা করি ওর জন্য আমি করে রাখি। জয়ন্তও বলে যে ওর জন্য করে রেখো, কাকের জন্য, তাই আমি করে রাখি। আর যেদিন হয়তো রুটি পরোটা কিছু না থাকে সেই দিন ওকে বিস্কুট দিই। তা আজকে আমি একটা পরোটা দিয়েছি, আবার 5-6টা বিস্কুটও দিয়েছি। তা দেখলাম একটা বিস্কুট আছে এখন খায়নি, আর বাকি সব খেয়ে নিয়েছে। আর আমার মেজদি বলছে, কিরে তোর তো শুধু খালি দেখা যায়, তোর রাস্তা কোথায়? রাস্তা দেখবে কি করে? রাস্তা তো এই নিচে, জানলার নিচে রাস্তা, কি করে দেখবে? এর জন্য আমার দিদি দেখতে পায় না। তোমাদের সাথে আর রান্না শেয়ার করবো না, হ্যাঁ, আজকে আজকে মুড়ি ঘন্টই লাস্ট তোমাদের সাথে, তারপরে আবার দেখা হবে কখন জানি না, পরে। এখন আমি গান শুনবো, এখন আমি গান শুনবো, বাংলা গান শুনবো, বাংলা বাউল গান শুনবো। মাছের ঝোলটাও করবো, আদা দেবো না কিছু, শুধু জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়ে করবো, কিচ্ছু দেবো না মশলা, আদা টাদা কিচ্ছু দেবো, গোটা জিরে আর পেঁয়াজ, ধনে পাতা, ব্যাস। মুড়ি ঘন্ট হয়ে গেছে, চুনো মাছ ভাজা, চুনো চুনো ভাজা, চুনো চুনো মাছ ভাজা হচ্ছে, মুলোর ডাল দিয়ে খাওয়া হবে, আর হচ্ছে ভাত। তবে এলাম চান করে, কত খাবার বেঁচে গেছে, খাবারগুলো দিয়ে দেবো ওদেরকে। ঘুম তো আর এখন হবে না, খাবারগুলো দিয়ে দেবো ওদেরকে, দিয়ে দেবো। চলো ওদের বেল বাজায় গিয়ে, ठीक है ठीक है, कल क्या होने वाला है वो कल पता लगेगा कंपनी वाला। চলো আর কালকে সোমবার আর টেনে টেনে নিয়ে যাবো না, এখন শেষ করে দেবো এই ভিডিওটা। আর কি দেখবে, চিকেন রান্না, আর কোনো সেরকম কিছু নেই, এখন শুয়ে শুয়ে কাটাবো। আর মনে হচ্ছে একটু আমার না একটু বাজে অভ্যাস হয়ে গেছে, একটু মিষ্টি কিছু না খেলে
চলো যাই, টাটা। সিঁদুর পরেছি, আজ একটু সিঁদুর পরাটা একটু কম হয়ে গেছে, মাঝে মধ্যে একটু স্টাইল মারি। কি হবে, শাঁখা সিঁদুর না পরলে কি আমাদের বয়সটা কমে যাবে? কমবে না, বয়স যেরকম সেরকমই থাকবে। শাঁখা সিঁদুর পরে থাকলে তবু একটু ভালো লাগবে দেখতে, আর শাঁখা সিঁদুর না পরে থাকলে যেন লাগবে সধবা না বিধবা, দেখলেও বোঝা যাবে না। আর বিশ্রী লাগে, হাতে কিছু না থাকলে না। মাঝে মধ্যে আমি রাখি হাতটা কিন্তু খালি, তারপর দেখি না খালি হাতের থেকে কিছু পরে থাকলে আরো বেশি ভালো লাগে হাতটা। আমিও পড়ি, মাঝে মধ্যে খুলে ফেলি শাঁখা টাকা। স্টাইল স্টাইল ইচ্ছা করে না যে শাঁখা খুলে একটু অন্যরকম চুরি টুরি পরি, ইচ্ছে তো সবারই হয় না। আবার আমার কখনো ইচ্ছে হবে আবার খুলে ফেলে দেবো, কিন্তু ভালো লাগে না দেখতে হাত হাত খালি খালি লাগে, হাত কপাল। শাঁখা সিঁদুর না পড়লে ভালো লাগে মেয়েদেরকে? ভালো লাগে না, কি করবো, মেয়েদের আর কত রকমের শখ। চলো, আমি যত সময় না শোবো আমার এই গরুও শোবো, এই গরুটা এত পাজি আছে, আমি যা করবো তাই করবো। আমি যদি মোবাইল দেখি ও মোবাইলে, তুমি বন্ধ করো আমিও করবো, এরকম অবস্থা। চলো টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার কালকের থেকে নাইট কারফিউ হয়ে গেছে, আর কি হবে জানি না। এবার যদি আগের মতো আবার পুরোপুরি লকডাউন হয়ে যায়, জানি না কি হবে। আবার একটা টেনশন, ভাবলাম একটু ছেলেটার বার্থডেতে একটু মন্দিরে ঘুরতে যাবো, এদিকে রেস্টুরেন্টে যাবো, সব তো গেল লকডাউনে। ছেলেটা একটু আসবে আমার, ভালো লাগে না। এই ঘর বন্দি, ভাবলাম একটু এটা পৌষ মাস তো না, তাহলে পৌষ মাসে ভাবলাম যে একটু কোনো একটা মানে মন্দিরে যাব, কালী মায়ের মন্দিরে, কোনো একটা মন্দির হয়, তারাপীঠ না, তারাপীঠ তো নাই না, যায় না, সেই দক্ষিণেশ্বর আর না হলে কালীঘাট, কোনো একটা মন্দিরে যাব ভেবেছি, কিন্তু কি করে যাব বল, এই তো অবস্থা। চলো, অনেক বক বক করলাম আজকে, ভালো থেকো সবাই, আবার দেখা হবে কালকে সোমবার দিন দেখা হবে, বাই। একটা হাম্পি।